ভারতীয় জনতা পার্টি পুরো এই বিষয়ের ওপরে চিন্তা করে আমরা যে আমাদের সংকল্পপত্র প্রকাশ করেছিলাম, সেই সংকল্পপত্রের নিরিখে পশ্চিমবঙ্গের যুব সমাজের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে একটি যুব শক্তি ভরসা কার্ড আমরা আনতে চলেছি। এই উপলক্ষে যে সাংবাদিক সম্মেলন, আজকে এই যুবশক্তি ভরসা কার্ডের উন্মোচন, সেই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চার সম্মাননীয় রাজ্য সভাপতি, খ্যাতনামা চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খান। উপস্থিত আছেন আমরা সবাই যাকে চিনি, কলকাতার যিনি রত্ন, যার জন্য আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে টেনিস খেলায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেডেল পেয়েছি। একটা সময় আমাদের যখন ছোটবেলা, আমাদের যখন যে সময় আমরা কাটিয়েছি, তখন বিভিন্ন পত্রপত্রিকায় আমরা বিদেশি টেনিস খেলোয়াড়দের পোস্টার পত্রপত্রিকার সঙ্গে দেওয়া হতো। সেই পোস্টার আমরা ঘরে লাগাতে লাগাতে একদিন দেখলাম যে আমরা শুধু ভাবতাম যে একজন ভারতীয়র এরম পোস্টার কি হতে পারে না, একজন ভারতীয় কি আসতে পারে না, এরা ভাবতাম। আমরা সব জার্গন শিখতাম যে ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, কোর্ট কাকে বলে, কত রকমের কোর্ট হয় টেনিসের, ডাবলস কাকে বলে, সিঙ্গলস কাকে বলে, এইসব জিনিস আমরা যখন শিখতাম আমাদের তখন মনে হতো যে আমরা বিভিন্ন সময় আমরা যাচ্ছি। এক সময় তো আমাদের টেনিসের ক্যাপ্টেন একজন পশ্চিমবঙ্গের বাঙালি ছিলেন, আর তারপরে আরেকজন বাঙালি যিনি কিনা মেডেল ছিনিয়ে আনলেন, যিনি একের পর এক ডেভিস কাপ ইত্যাদিতে প্রতিনিধিত্ব শুধু করলেন না, শুধু সেখানে গিয়ে সেই জায়গাটাকে বাঙালির জায়গা, পশ্চিমবঙ্গের জায়গা, ভারতের জায়গা, ভারতের মানচিত্রে, ভারতের পতাকায় যার নাম সোনার অক্ষরে লেখা হতে রইল, যিনি ভারতের পতাকাকে বুকে নিয়ে ভারতীয় হিসেবে যিনি ডেভিস কাপকে জিতে আনলেন, সেই লিয়েন্ডার পেজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। অরিজিৎ দাস এবং দিগন্ত সাহ দুজনে আসবেন। ওখানেই দাঁড়ান। আমি লিয়েন্ডার পেজকে অনুরোধ করব, সম্মাননীয় লিয়েন্ডার পেজকে অনুরোধ করব অরিজিৎ দাসের হাতে ভরসা কার্ড তুলে দেওয়ার জন্য, এবং বিজেন্দর ভাইকে অনুরোধ করব দিগন্তের হাতে ভরসা কার্ড তুলে দেওয়ার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।